প্রবর্তক নন, বরং তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী, সর্বশক্তিমান স্রষ্টার। আমার এই লেকচারে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে, এখানে সেই সাদৃশ্য নিয়ে আমি কথা বলবো না যেগুলোর কথা দুই ধর্মের অনুসারীরাই জানে, দুই ধর্মের অনুসারীরাই। যেমন ধরুন, দুটো ধর্মই বলে সত্যি কথা বলুন, দুটো ধর্মই বলে মিথ্যে বলা উচিত নয়, মিথ্যে কথা বলবেন না। দুটো ধর্মই বলে আপনি দয়ালু হন, নিষ্ঠুরতা দেখাবেন না। সত্যি বলতে আমি আজ বলবো হিন্দুইজম ও ইসলামের সেই সাদৃশ্যগুলো নিয়ে যেগুলো সম্পর্কে এই দুই ধর্মের বেশিরভাগ অনুসারীরাই জানে না, অল্প কয়েকজন বাদে যারা ধর্মগ্রন্থগুলি সম্পর্কে ভালোভাবে জানে। আসুন আলোচনা করি সেই সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুইজম এবং ইসলামের। পবিত্র কোরআনে সূরা বাকারার 100